আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, আজকের এই দিনে তোমাদের জন্য সমস্ত তাইয়্যিবাত পবিত্র জিনিসগুলোকে হালাল করে দেওয়া হলো। ওয়া তুআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম, আহলে কিতাবদের খাবার তোমাদের জন্য হালাল। ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তোমাদের খাবারগুলো তাদের জন্য হালাল। কেন হালাল? কারণ তাদের জন্য তাদের শরীয়তে যে যে জিনিসগুলোকে হালাল করা হয়েছিল, তোমাদের শরীয়তেও সেই জিনিসগুলোকে হালাল করা হয়েছে। তাহলে হালাল হারামের নীতিমালা তোমাদের আর তাদের একই। এজন্য তোমাদের খাবারগুলো তাদের জন্য হালাল, তাদের খাবারগুলো তোমাদের জন্য হালাল। তবে কাদের? আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল কিতাববিহীন যারা আছে তাদের খাবার হালাল না, কারণ তাদের নীতিমালা ভিন্ন। তাদের কাছে তারা কোনো আসমানি কিতাব মানে না, কোনো নবীর শরীয়ত মানে না। তাহলে তাদের হালাল হারামের নীতিমালাই আলাদা। এজন্য কোনো মুশরিক, কোনো কুফফার বা অন্য কোনো জাতি যদি জাতি হয়, তার খাবার হালাল না। আরেকটি নীতিমালা হলো উতুল কিতাব বলে আল্লাহ পাক বুঝিয়েছেন, শুধুমাত্র তারা আহলে কিতাব হলে হবে না, শুধু ইহুদি হলে নাসারা হলে হবে না, তারা সঠিকভাবে কিতাবের অনুসারী কিনা। বর্তমানে যারা ইহুদি, বর্তমানে যারা নাসারা, তারা তো বেশিরভাগই নাস্তিক, সবে মুশরিক, শিরিক করে, কুফরি করে। তাহলে তারা আল্লাহর কিতাবের সাথে তাদের কোনো তাআল্লুক নাই, এই কারণে এদের খাবার হালাল না। এখন আহলে কিতাব বলি, আবার ওই ইহুদি খ্রিস্টানের খাবারকে হালাল বানানোর কোনো পন্থা নাই। বর্তমান জামানায় ওই কিতাবের অনুসারী নাই, এজন্য এদের খাবার বর্তমান জামানায় হালাল নয়। ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, আর বিবাহ শাদীর ক্ষেত্রে তোমাদের জন্য মুহসানাত, যারা পবিত্রা, মানে যারা সৎ চরিত্রের অধিকারিণী মেয়ে, এদেরকে তোমাদের জন্য হালাল করা হচ্ছে। তাহলে বোঝা গেল জেনাকারিণী বা অসৎ চরিত্রের নারী ইমানদারের জন্য হালাল না। ইমানদারের জন্য হালাল করা হয়েছে মুহসানাত। তো মুহসানাত সাথে সাথে কি হইতে হবে? মিনাল মুমিনাত, মুমিনা নারী হইতে হবে। ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের সচ্চরিত্রা মেয়েদেরকেও তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে আহলে কিতাবের খাবারকে যেমন হালাল করা হয়েছে, ঠিক আহলে কিতাবের সচ্চরিত্রা মেয়েদেরকেও ইমানদারের জন্য হালাল করা হয়েছে। এখানে কয়েকটা মাসআলা এখানে বোঝা দরকার। এটা দিয়ে আবার ডাইরেক্ট এই কথা বলা যাবে না যে ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা হালাল, এটা বলা যাবে না। প্রথম কথা, আহলে কিতাবের কাছে মুসলিমের মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কোনো মুসলিমের মেয়ে আহলে কিতাব ছেলেদের কাছে বিয়ে দেওয়া যাবে না। আহলে কিতাবের মেয়ে মুসলিমেরা বিয়ে করতে পারবে, এটা আল্লাহ পাক হালাল করছে। কেন? এই আহলে কিতাবের মেয়েরা মুসলিমের ঘরে আসলে মুসলিমদের আদর্শ দেখে এরা মুসলিম হয়ে যাবে। সুতরাং প্রথম কথা, বর্তমান জামানায় এটা জায়েজ নাই, কারণ বর্তমান জামানায় মুসলিমের আদর্শ দেখলে হে তো কবে তো আমি আগে ভালো ছিলাম। কারণ মুসলিমের আদর্শ এত জঘন্য হয়ে গেছে, সে তো এখানে দিন গ্রহণ করা তো দূরের কথা, আরো দিন থেকে পালাইব। সুতরাং এই জামানায় আর এটা হালালের প্রশ্নই আসে না। দ্বিতীয় বিষয়, যেই আহলে কিতাবের মেয়ে বিয়ে করা হবে তারা পুরাপুরি শিরিক মুক্ত, কুফর মুক্ত হইতে হবে।
মানে মূল তাওরাত এবং ইনজিল আল্লাহর যে কিতাব, সেই কিতাবের অনুসারী হইতে হবে। সেই কিতাবের অনুসারী না হলে তো সে আহলে কিতাব না, সে তো মুশরিক, সে তো কাফের। তাহলে তাকে বিয়ে করা যাবে না। কাফের মুশরিককে আল্লাহ সরাসরি হারাম করে দিয়েছেন। তাহলে ইহুদি নাসারাও যদি কুফরি করে, শিরিক করে, তাদের মেয়ে বিয়ে করা যাবে না। 3 নম্বর কথা, যেই আহলে কিতাবের মেয়ে বিয়ে করা হবে এরা ইসলামী রাষ্ট্রে বসবাসকারী আহলে কিতাব হইতে হবে। আপনি আমেরিকার আহলে কিতাবের মেয়ে বিয়ে করা যাবে না, ইউরোপের আহলে কিতাবের মেয়ে বিয়ে করা যাবে না, ইসলামী রাষ্ট্রের আহলে কিতাবের মেয়ে হইতে হবে। কারণ ইসলামী রাষ্ট্রের আহলে কিতাবের মেয়ে হলে এই মেয়ে বিদ্রোহ করার বা ওই সন্তান সন্ততিগুলোকে কাফের বানাই ফেলার কোনো সম্ভাবনা থাকবে না। ধরেন আপনি আমেরিকার আহলে কিতাবের মেয়ে বিয়ে করছেন, তো কয়দিন পরে যখন ছেলে মেয়ে হয়েছে আপনার, এগুলাকে সে ইহুদি বানাই ফেলবে, খ্রিস্টান বানাই ফেলবে, সেখানে আপনার কিছু করার নাই। কিন্তু যদি ইসলামী রাষ্ট্রের বসবাসরত আহলে কিতাব হয়, তাহলে আপনার ছেলে মেয়েকে সেই ইহুদি খ্রিস্টান বানাইতে পারবে। এরকম আরো অনেকগুলো শর্ত আছে এবং আল্লাহ পাক প্রধান শর্ত দিয়েছেন মুহসানাত, সে সচ্চরিত্রা হইতে হবে। তো বর্তমান জামানায় আহলে কিতাবদের মেয়ে সচ্চরিত্রা, এটা মানে বিশ্বাস করা যায় না। ওদের ওই সচ্চরিত্রের সংজ্ঞাই নাই ওদের মধ্যে। আমরা যেটাকে সচ্চরিত্র মনে করি যে এই মেয়ে বিয়ের আগে কোনো জানা ব্যভিচারে জড়িত হয় নাই, এটা তো ওদের সংজ্ঞার মধ্যে ডিকশনারিতেই নাই। তাদের মতে তো এটা সে বিয়ে পর্যন্ত কেন সেই এই অবস্থায় থাকবে, এটাই তাদের কাছে অকল্পনীয়। তাহলে বোঝা গেছে যে আল্লাহর এই আয়াত দিয়ে বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানদের মেয়ে বিয়ে করা দলিল দেওয়া যাবে না। ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তবে শর্ত হলো তাদেরকে পরিপূর্ণ মোহরানা প্রদান করতে হবে। মোহরানা শর্ত। আহলে কিতাব বিয়ে করলেও মোহরানা লাগবে এবং মুমিনা হইলেও মোহর প্রদান করা ফরজ। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, তবে বিয়ে করার উদ্দেশ্য হবে মুহসিনিন, মানে নিজেকে পবিত্র রাখার জন্য। গায়রা মুসাফিহিন, নিজেকে কোনো অসৎ চরিত্রে জড়িত করার জন্য নয়। অর্থাৎ যে আহলে কিতাবের মেয়ে বা অন্য কোনো মেয়ে বিয়ে করলাম, 6 মাস বিয়ে করে এটা বাদ দিলাম, তারপর আরেকটা বিয়ে করলাম, আরেকটা বিয়ে করলাম, এই উদ্দেশ্যে বিয়ে করা যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন মুহসিনিন, মানে বিয়ের উদ্দেশ্য হবে আজীবন আমার সাথে থাকবে, একসাথে থাকবে, এই উদ্দেশ্য নিয়ে বিয়ে করতে হবে। বিয়ের যদি উদ্দেশ্য হয় যে কদিন পর পর নতুন নতুন পাল্টাই ফেলবো, বাসার ফার্নিচার, বাসার জিনিস যেরকম পাল্টায় এরকম স্ত্রীও কয়েকদিন পর পর পাল্টাবো, এই উদ্দেশ্যে বিয়ে করলে এটা বিয়ে হবে না। এই জন্য যে শয়তানেরা হিলার কাজ করে, এটা বিয়ে হবে না, এটা তো বাতিল। কারণ যে বিয়ে করছে তো একদিন পরে তালাক দেওয়ার নিয়তে বিয়ে করছে, তো এটা এই জন্য বিয়েই হয়নি। ওয়ালা মুত্তাখিদি আখদান, এরকম হওয়া যাবে না ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে মধু সঞ্চয় করবে, মানে ঘুরে ঘুরে কয়দিন এখানে কয়দিন এখানে এইরকম করবে, এই উদ্দেশ্যে বিয়ে করা যাবে না। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির ক্ষতিকর দিকটা বর্ণনা করছেন। কুফরির 1 নম্বর ক্ষতি, কুফরি করলে ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ঈমানের বিপরীত হলো কি? কুফর। তাহলে কুফর করলে আর ঈমান থাকবে না। শুধু ঈমান যে যাবে তা নয়, তার আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক এখানে বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি ঈমান আনার পরে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালু, তার সবগুলো আমল নষ্ট হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে কারিমায় ওযু এবং তায়াম্মুমের বিধান একই আয়াতে বর্ণনা করেছেন। কারণ ওযুর বিকল্প হলো তায়াম্মুম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে ওযুর ফরজ এবং তায়াম্মুমের ফরজ বর্ণনা করে দিয়েছেন। ওযুর ফরজ কয়টা বলেন তো দেখি? 4টা। আর কম বেশি নাই? জি হ্যাঁ, আপনার মূলত ওযুর ফরজ কয়টা? আপনাদেরকে একটা বই দেওয়া হয়েছে, ধরা পড়ে গেছেন যে বইটা পড়েন নাই। একটা ফ্রি বই দেওয়া হয়েছে, আর ফ্রি বইয়ের গুরুত্ব থাকে না। ফ্রি বই নেওয়ার জন্য সবাই খুব পাগল। ফ্রি পাইলে বাঙালি একজনে 2টোও নিতে চায়, 3টোও নিতে চায়। দেখবেন খুব কাটাকাটি ছাপাছাপি বই নেওয়ার জন্য। যদি বলেন যে ফ্রি বই আছে, দেখবেন যে অবস্থা। কিন্তু বাসায় নিয়ে পড়েন, কারণ এটা টাকা লাগে নাই। আপনাদেরকে কিন্তু একটা বই এখানে ফ্রি দেওয়া হয়েছে না? আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ। এই বইটা বাংলা অনুবাদ আপনাদের সবাইকে দেওয়া হয়েছে না? কি দেওয়া হয়েছে কয় না দেখি? ভুলেই গেছে মনে হয়, ভুলেই গেছে। ফ্রি নিচ্ছে তো, ভুলেই গেছে তো, মনেই নাই। এই বইটা সবাইকে দেওয়া হয়েছে। আমরা অনেক কপি আনছেন না? এখানে কত কপি আমরা বিতরণ করছিলাম? প্রায় 200 কপি আমরা এই মসজিদে বিতরণ করছি ফ্রি। আবার এই যে আমরা শান্তিনগর মসজিদে দিছি 200 কপি, আরও বিভিন্ন মসজিদে দিছি। এই বইটি শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর বই। এটার মধ্যে দেখবেন ওযুর ফরজ কয়টা, ওযুর শর্ত কয়টা, ওযু ভঙ্গের কারণ, তারপরে আপনার সলাতের শর্ত কয়টা, সলাতের রুকন কয়টা, সলাতের ওয়াজিব কয়টা, সলাতের সুন্নত কয়টা, সলাত ভঙ্গের কারণ কয়টা, সব বর্ণনা করা আছে দলিল সহকারে। তো সেই বইতে দেখবেন ওযুর ফরজ 6টা। ওযুর ফরজ কয়টা? 6টা। আপনারা আজীবন শুনছেন কয়টা? 4টা। কিন্তু ওযুর ফরজ 6টা। কি কি? 1 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। মুখমণ্ডলের সাথে নাক এবং মুখ, এই দুইটাও অন্তর্ভুক্ত। মানে কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও মুখমণ্ডলের সাথে সম্পৃক্ত, এটাও ফরজ। দাড়ি খিলাল করা ফরজ না, কিন্তু এই সবগুলা মিলে মুখমণ্ডল ধৌত করা ফরজ, 1 নম্বর ফরজ। 2 নম্বর ফরজ উভয় হাত কোনই পর্যন্ত, কোনই সহ ধৌত করা, এটা হলো 2 নম্বর ফরজ। 3 নম্বর ফরজ কতটুকু মাথা? সম্পূর্ণ মাথা। সম্পূর্ণ মাথা মাসে করা। মাথার সাথে কানও সম্পৃক্ত, কারণ আমরা বলি না কান টানলে মাথা আসে। কান আর মাথা এক জিনিস। এই জন্য মাথা মাসে করা মানে কান মাসে করা সহ। তো গাড় মাসে করা যাবে না। মাথা, গাড়ের কথা আল্লাহ বলেন না। মাথার সাথে এটা সম্পৃক্ত না, গাড় আলাদা। তাহলে 3 নম্বর হলো সম্পূর্ণ মাথা মাসে করা। 4 নম্বর উভয় পা টাকনো সহ ধৌত করা। এই 4টা আমরা জানি। 5 নম্বর যে ফরজটা, সেটা হলো আত-তারতিব। এই 4টা কোরআনে কারীমের আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে, আর 2টা হাদিস দ্বারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হয়। কোরআন দ্বারা যেমন ফরজ সাব্যস্ত হয়, হাদিস দ্বারাও ফরজ সাব্যস্ত হইতে পারে। 5 নম্বর ফরজ হলো তারতিব। তারতিব মানে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যেই সিরিয়ালে বর্ণনা করেছেন ওযু করার সময়, এই সিরিয়ালগুলো ঠিক রাখতে হবে। পরেরটা আগে, আগেরটা পরে করলে ওযু হবে না। এই তারতিব ঠিক রাখা কি ফরজ। 6 নম্বর ফরজ আল মুআলাত। মুআলাত মানে আপনি ধরেন কিছু অঙ্গ ধুইছেন, কাস্টমার একজন আসছে দোকানে, যাই কিছু জিনিস বিক্রি করে আসছেন, পরে আবার পা ধুইছেন, ওযু হবে না। মানে এক অঙ্গ শুকানোর আগে আরেক অঙ্গ ধোয়া, এটাকে বলা হয় মুআলাত।
এই মোয়ালার ঠিক রাখতে হবে, মানে ধারাবাহিক পর্যায়ক্রমে তাড়াতাড়ি প্রত্যেকটা অঙ্গ ধৌত করতে হবে। কিছু এখন ধুলেন, একবার মুখ ধুয়ে গেলেন, কতক্ষণ পরে আসে হাত ধুলেন, কতক্ষণ পরে মাথা মাসে করলেন, এরকম করলে এটা ওযু হবে। এই 6টা হলো ওযুর ফরজ, মনে রাখবেন। 5 নম্বরটা তারতিব, 6 নম্বরটা মুয়ালাত। আর তায়াম্মুমের ফরজ কয়টা? 1 নম্বরটা কি? 2 নম্বরটা যে কোন মাসে, কি মাসে করবেন? মুখমণ্ডল মাসে করা। 3 নম্বর হাত কোন পর্যন্ত? এই পর্যন্ত কবজি পর্যন্ত মাসে করা। এই 3টা হলো তায়াম্মুমের ফরজ। এখানে আল্লাহ পাক এই 3টাও বর্ণনা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতে দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তোমাদের মুখমণ্ডলগুলোকে ধৌত করো। তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এটা আমরা বলে দিছি, মুখমণ্ডলের সাথে এই কুলি করা, নাকে পানি দেওয়া, এটাও মুখমণ্ডল। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতগুলাকে কোনই পর্যন্ত কি করো? ধৌত করো। মনে রাখতে হবে কোন থেকে কোন পর্যন্ত, বলেন দেখি। হাত কোন জায়গা থেকে কোন জায়গা? এই জায়গা থেকে এই জায়গা নাকি? আচ্ছা, এই জায়গা তো বুঝছি, এদিকে কোন পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত, এই পর্যন্ত। হ্যাঁ, অনেকে কিন্তু মনে করে এই পর্যন্ত, মনে করে আগে তো হাত ধুইছি একবার, ওযু শুরু করার সময় একবার ধুইছে না, তো পরে মনে করে মনে হয় এখান থেকে এই পর্যন্ত দোয়া ফরজ। না, পরের বার এই আঙ্গুলের মাথা থেকে এই পর্যন্ত পুরাটা দোয়া ফরজ। এই জন্য এটা আরেকবার ধুইতে হবে। পরে যখন হাত ধুইব, এটা অনেকে ধোয় না, এটা বুঝে না, এটা ফরজ। এখান থেকে একবার এই পর্যন্ত পুরাটা ধুতে হবে। এটা আল্লাহ পাক বলছেন, তোমাদের হাতগুলাকে একেবারে কোনই পর্যন্ত পুরাটা ধৌত করো। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাগুলোকে মাসেহ করো, পুরা মাথা। কেমনে মাসে করবেন? প্রথমে সামনে থেকে কই যাবেন? পিছনে, একেবারে পিছনে, পরে পিছন থেকে আবার সামনে আসবে, তাহলে পুরা মাথা মাসে হয়ে যাবে। তারপরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে উপরে দিই, কানের উপরে দিই মাসে। তারপরে এটা দিয়ে ভিতরে যত বাজ আছে সবগুলো বাজ মাসে করতে হবে। এদিকেও মাসে করতে হবে, অনেকে এগুলা করে না। যতগুলো বাজ আছে ভিতরের সহ পুরাটা মাসে করতে হবে। এটা পুরা সম্পূর্ণ মাসে করা কি ফরজ। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পাগুলোকে ওই টাকনো পর্যন্ত পুরাটা ধৌত করো। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তবে এই বিধান হলো হদস অবস্থা। যদি তোমরা জুনুবি হও, জুনুবি আর হদস বুঝেন তো? হদস হলো ওযু ফরজ, জুনুবি হলো গোসল ফরজ। যদি গোসল ফরজ হয়, গোসল বিভিন্ন পদ্ধতিতে ফরজ হতে পারে, তো যেই পদ্ধতিতে ফরজ হোক, যদি জুনুবি হয় ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অবলম্বন করো। অর্থাৎ এই পদ্ধতিতে কাজ হবে না, তখন তোমাদেরকে পরিপূর্ণ গোসল করতে হবে। ওয়া ইন কুনতুম মারদা, এখন তোমার উপরে ওযু ফরজ অথবা গোসল ফরজ, কিন্তু তুমি অসুস্থ, ওযুও করতে পারবে না, গোসলও করতে পারবে না। আও আলা সাফারিন, অথবা তুমি সফরের মধ্যে আছো। আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা তোমাদের কেউ বাথরুম থেকে আসছে, টয়লেট থেকে আসছে, মানে তার উপরে ওযু করা জরুরি। আও লামাসতুমুন নিসা, অথবা তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করেছ। স্পর্শ করলে কি গোসল ফরজ? জি হ্যাঁ, এখানে মানে সবাই বুঝে যাবে যে স্পর্শ করা মানে কি। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো, তাহলে কি হবে? ফালাম তাজিদু মা আন, এরপরে পানি পাইতেছ না, পানি নাই,
এখন তোমার গোসল ফরজ অথবা ওযু ফরজ, কিন্তু তুমি অসুস্থতা থাকার কারণে পানি আছে কিন্তু তুমি ব্যবহার করতে পারতেছ না। সফরে থাকার কারণে তোমার কাছে পানি কিন্তু তুমি পাইতেছ না, এবং কাউকে পাইতেছ না যে জিজ্ঞাসা করবে যে ভাই এখান দিয়ে পানি কোথায় আছে, কেউ নাই। তাহলে এটা এই জন্য আল্লাহ পাক সফরের কথা বলছেন, কারণ সফরে থাকলে পানি থাকলেও আপনি নাও জানতে পারেন। ধরুন মরুভূমির রাস্তা, মরুভূমির কোথাও লোকজন নাই, আপনার সৌদি আরবে এক এক জায়গা আছে যে মাইলকে মাল, কোনো বাড়িঘর নাই, কিছু নাই, তা আপনি যাইতেছেন, পাশে পানি আছে কিন্তু আপনি জানান না যে এখানে পানি আছে। অথবা আপনি ওযু করা দরকার, গোসল করা দরকার, পানি নাই, বিভিন্ন ধরনের পরিস্থিতি হতে পারে। পানি নাই, পানি আছে আপনি জানেন না, অথবা পানি আছে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না, ব্যবহার করলে আপনার রোগ বেড়ে যাবে, অসুস্থতা বেড়ে যাবে, বিভিন্ন আশঙ্কা আছে। অনেকে আবার এই মাসালাকে শীতের দিনের মাসালায় নিয়ে যায়। অনেকে আমাকে জিজ্ঞাসা করে, কয় শীতের কারণে কি আমরা তায়াম্মুম করতে পারবো? শীতের ওজর গ্রহণযোগ্য না, শীতের এই ওজর গ্রহণযোগ্য না। তারপর আল্লাহ পাক বলছেন যদি এই অবস্থা পানি না পাও কি করবা? ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবান, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, অতঃপর তোমরা তোমাদের মুখমণ্ডলগুলো এবং তোমাদের হাতগুলোকে মাসে করো। তাহলে একটা হলো সংকল্প করা, নিয়ত করা, আর একটা মুখমণ্ডল মাসে করা, আর একটা হাত মাসে করা। আপনি মাটিতে স্পর্শ করবেন কয়বার? একবার। একবার বিসমিল্লাহ বলে স্পর্শ করে, তো তারপরে যদি বেশি ধুলাবালি লাগে তাহলে একটু ঝেড়ে নিতে হবে, নিয়ে তারপরে মুখমণ্ডল মাসে করতে হবে, তারপরে ডাইন হাত, তারপরে বাম হাত, বাস তায়াম্মুম হয়ে গেছে। আমাদের ওয়েবসাইটে তায়াম্মুমের ভিডিও আছে, কিভাবে তায়াম্মুম করতে হবে প্র্যাকটিক্যাল দেওয়া আছে। মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আল্লাহ রাব্বুল আলামিন চান না তোমাদেরকে যে কোনো ব্যাপারে সংকীর্ণতার মধ্যে ফেলে দিতে, মানে তোমরা কোনো জায়গায় অসুবিধার সম্মুখীন হও, এটা আল্লাহ চান। এই কারণে আল্লাহ পাক সব ক্ষেত্রে তোমাদেরকে সহজ করে দেন। ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আল্লাহ রাব্বুল আলামিন চান তোমাদেরকে পবিত্র করে দিতে। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, এবং আল্লাহ পাক চান তার নেয়ামতকে তোমাদের উপরে পরিপূর্ণ করে দিতে। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হইতে পারো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আপনি তায়াম্মুম করবেন, মাটিও নাই, এরকম পরিস্থিতিও হইতে পারে না, পানিও নাই, তায়াম্মুম করবেন, তায়াম্মুমের কোনো সামগ্রীও নাই, এবার কি করবেন? জি জি না, এবার আপনি মনে মনে পবিত্রতার নিয়ত করবেন, খালি মনে মনে পবিত্রতার নিয়ত করবেন, তাও পবিত্র হয়ে যাবে। জি জি, এরকম পরিস্থিতি যদি হয় আপনি মনে মনে পবিত্রতার নিয়ত করে পবিত্র হয়ে যাবেন, এরপরে সলাত আদায় করবেন, তাও কিন্তু সলাত বাদ। আপনি পবিত্রতার নিয়ত করবেন, পবিত্র হয়ে যাবেন, যেহেতু আপনি পানিও পাচ্ছেন না, তায়াম্মুমের কোনো উপকরণও পাচ্ছেন না, অর্থাৎ আপনার মনের দিক থেকে, অন্তরের দিক থেকে আপনি নিজেকে পবিত্র করে নেবেন, এর মাধ্যমে আপনার পবিত্রতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদের জন্য কোনো কিছুকে সংকীর্ণ করেন নাই। তোমাদের অসুবিধার সম্মুখীন হয়ে গেছে যে আর পারতেছ না কোনো কিছু, এইরকম কোনো পরিস্থিতি ইসলামের মধ্যে নাই। যেখানে সমস্যা ইসলামের সেখানে সমাধান। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি ইয কুলতুম সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর কথা স্মরণ করো। ওয়া মিসাকাহুল্লাযী ওয়াসাকাকুম বিহি, তোমাদের থেকে আল্লাহ পাক যে দৃঢ় অঙ্গীকার নিয়েছেন সেই অঙ্গীকারের কথা স্মরণ করো। ইয কুলতুম সামি'না ওয়া আতা'না, যখন তোমরা বলেছিলে শুনলাম আর মানলাম, সামি'না ওয়া আতা'না, এটাই হলো অঙ্গীকার। আল্লাহ বলেন এই অঙ্গীকারের কথা স্মরণ করো।
ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। আর আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের সব খবর জানেন। সুবহানাল্লাহ।